সবাই বলেছেন, বিশেষ করে আজকে এই সাংবাদিক সম্মেলন বিএলএ 1 যিনি আমাদের মাননীয় সাংসদ পার্থ ভৌমিক, তিনি মূল বক্তব্য তা রেখেছেন আপনাদের কাছে এবং আপনাদের মাধ্যমে সমস্ত জনতার কাছে এটা পৌঁছে যাবে। ভোটকে আমরা গুরুত্ব দিয়ে দেখি এবং ভোটের চেয়েও বেশি মানুষকে গুরুত্ব দিয়ে তৃণমূল কংগ্রেস দেয়। মানুষের পক্ষে যেটা ভালো হবে সেটা তৃণমূল কংগ্রেস চায় এবং আমাদের মাননীয় নেত্রী, বাংলার তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার উপর মানুষ আস্থা রেখেছেন, বাংলার মানুষ, তারা কিন্তু তার উপরে আস্থা রেখে দেখেছেন যে বাংলার মুখ্যমন্ত্রী কি করছেন, কেমন ভাবে ভাবছেন। এবার আমার আগের বক্তারা আপনাদের কাছে বলেছেন যে বিভাজনের রাজনীতি, অনেক কিছু কথা বলা হয়েছে বিভিন্ন সময়, কিন্তু কোনোটাই কাজে দেয়নি। যখনই নির্বাচন আসবে তখনই একটা কিছু পন্থা ভেবে নেওয়া যাতে মানুষকে বিভ্রান্ত করা যায়, সেটা যারা বিরোধীতে আছে, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি, তারা করছে। এটা আপনারা দেখছেন। সংবিধানের শপথ নিয়ে সরকার তৈরি হয় আর তারপরে যখনই ক্ষমতায় আসে তখন সংবিধানকে হত্যা করা হয়। এটা হচ্ছে ওদের রীতি এবং নীতি, এটাই আমরা বারবার দেখে আসি। তো এবারের যে বিভাজন, এই বিভাজন ধর্মের নিরিখে বিভাজন। প্রত্যেকবার আপনারা যদি মনে করেন 21-এর নির্বাচনের আগেও একটা কোনো এই ধরনের ইস্যু তৈরি করা, 24-এও একটা সংসদের নির্বাচনের আগেও কোনো ইস্যু তৈরি করা, আবার সেগুলো সব ফেল করে গেছে। এবারে আবার 26-এর নির্বাচনের আগে একটা ইস্যু তৈরি করার অপচেষ্টা, সেটা চলছে, আপনারা দেখেছেন। তো এই বিভাজন তৈরি এখানে করলে বিভাজিত বাংলার মানুষ হবেন না, বিভ্রান্ত হবেন না, এটাও কিন্তু প্রমাণিত সত্য। আগের নির্বাচনের ফলাফল দেখলে সেটা বোঝা যায়। ফলে এখানে দাঁড়িয়ে এই যে এক্ষুনি আমাদের মাননীয় মন্ত্রী বলছিলেন যে হিন্দু শহীদ দিবস, শহীদ যদি কেউ হয় তাহলে সে দেশের জন্য শহীদ হয়, তার মধ্যে কোনো জাত ধর্ম এটা থাকে না। শহীদ তো শহীদ। তাহলে কি নজরুল ইসলামের কারাবাসকে, এই যেটা ভারতের স্বাধীনতা সংগ্রামকে কেন্দ্র করে হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের সময়, সেটাকে আমরা ধরবো না? অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে নজরুল ইসলাম, তার কোনো ভাগ নেই, অর্থাৎ তার কোনো ভূমিকা নেই। তিনি তো চারুলিয়ায় জন্মেছিলেন, মনে রাখতে হবে। সেটা কিন্তু এখানে, অর্থাৎ আসানসোল, পশ্চিম বর্ধমানে। ফলে এইসব বলে মানুষকে বিভ্রান্ত করা যায় না। আমি বিশেষ করে বলবো মহিলাদের ভর্তি করার অপচেষ্টা আমরা দেখেছি। এটার থেকে মহিলারা কিন্তু ইতিমধ্যেই তারা সেটা দেখেছেন এবং এই বাংলায় সেটা হতে দেননি, আগামী দিনও দেবেন না। এখানে দেখেছেন তো যে মহারাষ্ট্রে মহিলাদের কি কি বলা হলো, কি কি দেয়া হবে, তারপরে আবার সেখান থেকে আর সেই দেয়াটা সেই দেয়ার জায়গায় রইল না। মধ্যপ্রদেশে ওই একই হয়েছে, কি যেন লাডলি বেহনা যোজনা, কি যেন লড়কি বেহনা যোজনা, যা যা বলছে তার থেকে নেমে আসছে। দিল্লিতেও হয়েছে, হলো না। তাহলে কি হলো? যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে না। আর আমাদের মাননীয় নেত্রী দেখিয়ে দিয়েছেন মহিলাদের সম্মান দিয়ে কি করে কি করতে হয়, তাদের অর্থ